হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় আনন্দেই আছো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক কথা না বাড়িয়ে। আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করছো, এখানে ওখানে মেসেজ করছো যে দাদা কপিরাইট ক্লেমটা কি জিনিস, কপিরাইট ক্লেম আসলে কি ক্ষতি হবে, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ইউটিউবে অনেক ভিডিও আসছে কপিরাইট ক্লেম নিয়ে, নানা রকম প্রবলেম নিয়ে আসছে। তো কপিরাইট ক্লেমটা নিয়ে ডিটেলসে অনেকে বলছে কি কোনো কিচ্ছু ক্ষতি নেই, কিচ্ছু হবে না। আমি বলবো ক্ষতি আছে, ক্ষতি, সেই ব্যাপারে আজকে আলোচনা করব। কপিরাইট ক্লেম কি? ধরো তুমি একটা ভিডিও আপলোড করলে, অনেক কষ্ট করে ভিডিওটা বানাও তোমরা সবাই, আমি জানি। ভিডিওটি আপলোড করলে কপিরাইট ক্লেম চলে আসলো, মাথা খারাপ হয়ে গেল। ভিডিওটি আপলোড করলাম কপিরাইট, কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু আর স্ট্রাইক কিন্তু আলাদা জিনিস, এটা মাথায় রাখবে। আবার বলছি, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আলাদা জিনিস, দুটোই কিন্তু ক্ষতিকারক। স্ট্রাইক তো মারাত্মক ক্ষতিকারক, কপিরাইট ক্লেমও আমি বলবো ক্ষতিকারক। তার কারণ কি? যাদের চ্যানেল মনিটাইজ নেই তাদের কোনো প্রবলেম নেই, তাদের কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, কারণ চোরের নেই বাটপাড়ের ভয়। ঠিক আছে? মানে ও তো নিজেই, মানে যে কথায় বলে একটা শ্লোক আছে এরকম। যাই হোক, হয়তো শ্লোকটা আমি যাই বললাম। এইবার কথা হচ্ছে, যাদের চ্যানেল মনিটাইজ নেই তাদের কিন্তু কোনো প্রবলেম নেই, যাদের চ্যানেল মনিটাইজ তাদের কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? অনেকে তোমরা জানো হয়তো, আমার একটা ব্লগ চ্যানেল আছে, সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ। কি প্রবলেম আছে? প্রবলেম হচ্ছে তোমাদের যদি ধরো চ্যানেল মনিটাইজ থাকে, আর সেই চ্যানেলে যদি তোমরা একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওতে হয়তো কপিরাইট ক্লেম চলে আসলো, ইনকাম কিন্তু জিরো। তাহলে বলো ক্ষতি নেই? ইউটিউবে ভিডিও আপলোড করছে কেন? কেন করছো? দুটো পয়সা কামানোর জন্য। তো দুটো পয়সাই যদি কামানো হলো না, তাহলে চ্যানেলের তোমার ক্ষতি হলো না? বিরাট ক্ষতি তো। তাই জন্য আমি সবাইকে বলবো, সবাইকে অনুরোধ করব, তোমরা যখনই কোনো ভিডিও আপলোড করবে আগে আনলিস্টেড করে আপলোড করে রাখো। 5 মিনিট আনলিস্টেড করে আপলোড করে রাখো। যদি আনলিস্টেড করে আপলোড করে রাখলে, যদি দেখলে কোনো কপিরাইট ক্লেম আসলো না, তারপরে পাবলিক করে দাও। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো নিশ্চয়ই? প্রথমে আনলিস্টেড করে আপলোড করো, দেখলে কোনো কপিরাইট ক্লেম আসলো না, তারপরে পাবলিক করে দাও, তাহলে অতটা অসুবিধে নেই। তাহলে তোমার যদি চ্যানেল মনিটাইজ থাকে তাহলে তোমার ইনকাম আসবে। কারণ আমি চাই, প্রত্যেককে আমি অ্যাডভাইস দিই, একটা ভিডিও অনেক কষ্ট করে বানাতে হয়। যাদের চ্যানেল মনিটাইজ, প্রত্যেককে ভিডিও কষ্ট করে বানাতে হয়। যাদের চ্যানেল মনিটাইজ তারা ভিডিও আপলোড করে যে যদি ভিডিও থেকে দুটো পয়সা ইনকাম হয়। কপিরাইট ক্লেম আসলে কিন্তু সব সর্বনাশ, 5 পয়সাও ইনকাম হবে না। আমার মতে কপিরাইট ক্লেমও ক্ষতিকারক, কিন্তু কপিরাইট স্ট্রাইকের মতো হয়তো বিরাট ক্ষতিকারক নয়, কপিরাইট ক্লেমও ক্ষতিকারক। তো সবাই তোমরা ব্যাপারটা বুঝতে পারলে কি বলতে চাইলাম আমি, কিভাবে ভিডিও আপলোড করলে তোমাদের সুবিধা হবে আগেই বুঝতে পারবে। কারণ ভিডিও একটা আপলোড করে দিলে, পাবলিক করে আপলোড করে দিলে, তারপরে কপিরাইট ক্লেম চলে আসলো, তখন কি করবে? তখন আবার সেই তোমাকে গিয়ে সেই অংশটা বাদ দাও যেটাতে তোমার কপিরাইট ক্লেম এসেছে, অনেক ঝামেলার ব্যাপার। আমার মতে বলে আনলিস্টেড করে আপলোড করো। যদি কপিরাইট ক্লেম আসলো তখন অন্য ব্যবস্থা করলে, কি ব্যবস্থা করলে, ভিডিওটি হয়তো ডিলিট করে আবার ভিডিওটি ঠিকঠাক করে, যে গানটা হয়তো কপিরাইট ক্লেম আসছে তোমরা বুঝতেই পারবে আসছে, সেটাকে বাদ দিয়ে আবার আপলোড করে দাও, কোনো ইস্যু নেই। সুতরাং ভিডিও আপলোড করার আগে আনলিস্টেড করে আপলোড করো, তারপরে পাবলিক করে দাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।